আমি জানি না কেন আমি ফিরে এসেছিলাম। হয়তো কৌতূহল, হয়তো অপরাধবোধ, অথবা হয়তো সেই বাড়িটাই আমাকে ডেকেছিল। যেভাবে পুরনো ক্ষতগুলো মাঝে মধ্যে টনটন করে, সেভাবেই বাড়িটা আমার মায়ের, মানে ছিল। এখন শুধু আমারই। মা মারা যাবার পর 7 বছর কেটে গেছে। 7 বছর ধরে বাড়িটা তালাবন্ধ পড়েছিল। কেউ যায়নি, কেউ যেতে চায়নি, আমিও চাইনি। কিন্তু গত মাসে হঠাৎ একদিন কেন জানি মনে হলো আমাকে যেতেই হবে। বাড়িটা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, একটা পুরনো গ্রামের শেষ প্রান্তে। রাস্তা ভাঙা, গাছপালা বন্য হয়ে উঠেছে চারপাশে। বাড়ির সামনে একটা পুকুর ছিল, শ্যাওলা ধরা, কালো জলে ভরা। সেখানে আর কেউ মাছ ধরতে যায় না। আমি যখন পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে গেছে প্রায়। তালা খুলতে একটু সময় লাগলো। চাবিটা মরচে ধরেছিল। দরজা খুলতেই ভেতর থেকে বাসি স্যাঁতস্যাঁতে একটা গন্ধ এসে মুখে লাগলো। বন্ধ ঘরের গন্ধ, পচা কাঠের গন্ধ, আর আরও কিছু। আমি ভেতরে ঢুকলাম। সব কিছু ঠিক যেমন ছিল। মায়ের চেয়ারটা সেই কোণেই, দেয়ালে ঝোলানো ছবিগুলো একই জায়গায়, শুধু ধুলো পড়েছে সব কিছুর ওপর। মাকড়সার জাল ঝুলছে। আলো জ্বালাতে গিয়ে দেখলাম বিদ্যুৎ সংযোগ নেই। আমি একটা টর্চ নিয়ে এসেছিলাম, আর কিছু মোমবাতি। প্রথম রাতটা কাটানোর জন্য আমি নিচের তলার একটা ঘর ঠিক করলাম। মা এই ঘরেই থাকতেন। আমি তার বিছানাটা একটু ঝেড়ে নিলাম, একটা পুরনো কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 10টা। আমার ঘুম আসছিল না। বাড়িটা নীরব ছিল, কিন্তু সেই নীরবতা অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন কেউ শ্বাস টেনে রেখেছে। আমি শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম। টর্চটা পাশে রেখেছিলাম। মোমবাতির আলো কাঁপছিল। তারপর রাত 1টার দিকে আমার চোখ লেগে এলো। ঘুমটা হালকা ছিল। আমি স্বপ্ন দেখছিলাম কিনা মনে নেই, কিন্তু আমার চোখ খুলে গেল হঠাৎই। ঘড়িতে তখন ঠিক 3টে বাজে, আর ঠিক সেই মুহূর্তে টক, কেউ দরজায় টোকা দিল। আমি উঠে বসলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। টক, টক, আবার মৃদু, ধীর, কিন্তু স্পষ্ট। আমি উঠে দাঁড়ালাম, টর্চটা হাতে নিলাম, দরজার দিকে তাকালাম। কে? আমার গলা বেরোলো ফিসফিসে। কোনো উত্তর এলো না। টক, আবার সেই শব্দ। আমি দরজার কাছে এগিয়ে গেলাম, কিন্তু হাতল ধরলাম না। কে আছে বাইরে? কোনো সাড়া নেই। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে উঁকি দেওয়ার চেষ্টা করলাম। কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার। আমি আর দরজা খুললাম না। 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। কোনো শব্দ এলো না। আমি ভাবলাম হয়তো বাতাসে কিছু পড়েছিল, হয়তো কোনো পশু। কিন্তু সেই ভাবনাটা মিথ্যে মনে হলো। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। সারা রাত আমি তাকিয়ে রইলাম ছাদের দিকে। পরের দিন সকালে রোদ উঠলে একটু স্বস্তি হলো। আমি বাইরে গিয়ে দরজার সামনে তাকালাম। কোনো চিহ্ন নেই, কোনো পায়ের ছাপ নেই, মাটি শুকনো। আমি নিজেকে বললাম, কিছু না, শুধু একটা পুরনো বাড়ির শব্দ। সারাদিন আমি বাড়িটা একটু গোছানোর চেষ্টা করলাম। মায়ের পুরনো জিনিসপত্র গুছিয়ে রাখলাম, তার জামা কাপড়, বইপত্র, সব কিছু। একটা জায়গায় একটা ডায়েরি পেলাম, মায়ের হাতের লেখা। আমি উল্টে দেখলাম। শেষের দিকে তিনি লিখেছিলেন, আজ আবার শব্দ হয়েছে, রাত 3টে। কে আসে? কেন আসে? আমি ভয় পাচ্ছি। আমার হাত কাঁপল। আমি পাতা উল্টালাম। তিনি চান আমি দরজা খুলি, কিন্তু আমি পারি না। আমি জানি খুললে আমি আর ফিরব না। আমি ডায়েরিটা রেখে দিলাম। বুকের ভেতরটা অস্বস্তিতে ভরে উঠল। মা কখনো আমাকে বলেননি, কখনো জানাননি যে তিনিও শুনেছিলেন। সে রাতেও আমি একই ঘরে ঘুমোতে গেলাম। আমি জানি না কেন আমি চলে গেলাম না। হয়তো মাকে বুঝতে চেয়েছিলাম,
হয়তো প্রমাণ করতে চেয়েছিলাম এসব কিছু না। রাত হলো, ঘড়ির দিকে তাকালাম। এক নীলক্ষুরে রাত জেগে রইলাম। 2টো বাজল, 2:30 বাজল, 3টে। টক। আমার শরীর শক্ত হয়ে গেল। টক টক। এবার দ্রুত। আমি উঠলাম না, শুয়ে শুয়েই দরজার দিকে তাকিয়ে রইলাম। টক 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 শব্দটা বাড়ছে, আর তারপর থেমে গেল। নীরবতা। আমি শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। তারপর কিছু একটা দরজার ওপাশ থেকে নড়ল। না, ঠিক নড়ল না, কিন্তু মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে দরজার ঠিক ওপাশে। আমি টর্চটা জ্বালালাম, আলো ফেললাম দরজার দিকে। কিছু নেই, কিন্তু মনে হচ্ছিল যেন কিছু আছে ঠিক আমার পেছনে। আমি ঘুরতে পারছিলাম না, আমার পা অবশ হয়ে গিয়েছিল। তারপর শব্দটা থেমে গেল, একদম থেমে গেল। আমি শ্বাস নিলাম, আস্তে আস্তে ঘুরলাম। কেউ নেই। আমি মেঝেতে বসে পড়লাম, হাত দিয়ে মুখ ঢাকলাম। আমার কান্না পেল, কিন্তু কান্না এলো না, শুধু একটা শূন্যতা। পরের দিন আমি গ্রামের এক বুড়োর সঙ্গে কথা বললাম। সে বাড়িটার কথা জানত। সে বলল, তোমার মা ওই বাড়িতে একা থাকতেন না, আগে তোমার বাবাও ছিলেন। আমি জানতাম বাবা মারা গিয়েছিলেন আমার ছোটবেলায়। বুড়ো বলল, কিন্তু তুমি জানো কি করে মারা গিয়েছিলেন? আমি মাথা নাড়লাম, না। তিনি আত্মহত্যা করেছিলেন ওই বাড়িতেই, রাত 3টের দিকে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কেউ জানে না কেন, কিন্তু সেদিন রাতে নাকি তিনি দরজা খুলেছিলেন, তারপর বাইরে বেরিয়ে গিয়েছিলেন পুকুরের ধারে। আমি কিছু বললাম না। বুড়ো বলল, তোমার মা তারপর থেকে আর কখনো সেই বাড়িতে একা থাকতে চাইতেন না, কিন্তু তিনি ছাড়তেও পারতেন না। আমি ফিরে এলাম বাড়িতে। সব কিছু এখন পরিষ্কার মনে হলো। মা ভয় পেতেন, কারণ তিনি জানতেন। সে রাতেও আমি আর ঘুমোলাম না, বসে রইলাম ঘড়ির দিকে তাকিয়ে। 3টে বাজল। টক। আমি দরজার দিকে তাকালাম। এবার আমি উঠে দাঁড়ালাম। আমি জানি না কেন, হয়তো ক্লান্তি, হয়তো অসমর্পণ। আমি দরজার কাছে গেলাম, হাতল ধরলাম। আমি ভাবলাম, বাবা। আমি হাতল ঘুরিয়ে দিলাম। দরজা খুলে গেল। বাইরে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর কিছু একটা নড়ল। একটা অবয়ব, খুব ধীরে। সেটা এগিয়ে এলো। আমি দেখলাম না, আমি কিছু দেখলাম না, কারণ আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি শুধু অনুভব করলাম একটা ঠান্ডা হাত আমার কাঁধে। তারপর একটা ফিসফিস, তুমি এসেছো। যখন আমি চোখ খুললাম তখন সকাল। আমি শুয়েছিলাম ঘরের মেঝেতে, দরজা বন্ধ। আমার মনে নেই আমি কিভাবে ফিরে এলাম, কিন্তু আমার হাতে একটা দাগ ছিল, আঙুলের ছাপ, ঠান্ডা, নীল, যেন কেউ খুব শক্ত করে ধরেছিল। আমি সেদিনই বাড়ি ছেড়ে চলে এলাম। এখন 3 মাস কেটে গেছে। আমি শহরে ফিরে এসেছি, কিন্তু রাতে আমি ঘুমোতে পারি না, কারণ মাঝে মধ্যে খুব দূর থেকে আমি শুনতে পাই টক টক টক। আর আমি জানি না সেটা আমার মাথায় নাকি দরজায়। আপনি হলে কি করতেন যদি রাত 3টে কেউ টোকা দিত আপনার দরজায়? আপনি খুলতেন? আমি খুলেছিলাম, আর তারপর থেকে আমি মনে হয় একটু বদলে গেছি। মাঝে মধ্যে আয়নায় নিজেকে দেখি, আর মনে হয় যেন চোখ দুটো একটু অন্যরকম, যেন কেউ আছে আমার পিছনে দাঁড়িয়ে, অপেক্ষায়। আর মাঝে মধ্যেই রাতে আমি শুনতে পাই ফিসফিস আমার নামে ডাকছে, খুব আস্তে, ফিরে এসো। দরজা এখনো খোলা।
আমি জানি না আমি ফিরে যাব কিনা, কিন্তু মনে হয় একদিন আমাকে যেতেই হবে। কারণ এখন আমি বুঝতে পারছি, সে রাতে দরজা খোলার পর কিছু একটা আমার সঙ্গে এসেছে, আর সেটা এখন অপেক্ষা করছে ঠিক আমার ঘরের কোণে, অন্ধকারে, নীরবে, রাত ৩টে নাগাদ।